আজকে শুরু করতে চলেছি চন্দ্রনাথের ওপর প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত চন্দ্রনাথ ছোট গল্প, কিন্তু ওনারই লেখা উপন্যাস আগুন, যা 1937 সালে প্রকাশ পেয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। যে অংশটুকু তুলে দেওয়া হয়েছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে, সেটার নাম হচ্ছে চন্দ্রনাথ গল্প আকারে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। দেখো, চন্দ্রনাথ গল্পটি কার লেখা? চন্দ্রনাথ গল্পটি কার লেখা? উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 2, চন্দ্রনাথ গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত? চন্দ্রনাথ গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত? উত্তর আগুন উপন্যাসের অন্তর্গত। উত্তর হবে আগুন। পরের প্রশ্ন, আগুন কত সালে প্রকাশ পেয়েছিল? পরের প্রশ্ন দেখো, আগুন কত সালে প্রকাশ পেয়েছিল? উত্তর হবে 1937 সালে। উত্তর হবে 1937 সালে। পরের প্রশ্ন, চন্দ্রনাথকে গল্পকথক কোন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছে? চন্দ্রনাথকে গল্পকথক কোন নক্ষত্রের সাথে তুলনা করেছেন? করে নাও, এটা যেহেতু গল্পকথক উনি, সেই কারণে হবে তুলনা করেছেন। ঠিক আছে, তুলনা করেছেন কার সাথে? উত্তর হবে কালপুরুষ নক্ষত্রের সাথে। কার সাথে, কোন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন? কালপুরুষ নক্ষত্রের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 5, কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের আকৃতির কেমন সাদৃশ্য আছে? কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের আকৃতির কেমন সাদৃশ্য আছে? উত্তর হবে খড়গধারী ভীমকায় আকৃতির। খড়গধারী ভীমকায় আকৃতির। পরের প্রশ্ন দেখো, গল্পকথকের সহপাঠীদের নাম লেখো। গল্পকথকের সহপাঠীদের নাম লেখো। উত্তর হবে চন্দ্রনাথ ও হিরু। উত্তর হবে চন্দ্রনাথ ও হিরু। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি? চন্দ্রনাথের দাদার নাম কি? উত্তর হবে নিশানাথ বাবু। উত্তর হবে নিশানাথ বাবু। পরের প্রশ্ন, দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর কার কথা বলা হয়েছে? দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর কার কথা বলা হয়েছে? উত্তর হবে চন্দ্রনাথের কথা বলা হয়েছে। উত্তর হবে চন্দ্রনাথের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, চন্দ্রনাথের কপালে ঠিক মধ্যস্থলে কিসের চিহ্ন আঁকা আছে? চন্দ্রনাথের কপালে ঠিক মধ্যস্থলে কিসের চিহ্ন আঁকা আছে? উত্তর হবে ত্রিশূল চিহ্ন আঁকা আছে। ত্রিশূল চিহ্ন আঁকা আছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, চন্দ্রনাথ কোন প্রাইজ প্রত্যাখ্যান করেছিল? চন্দ্রনাথ কোন প্রাইজ প্রত্যাখ্যান করেছিল? উত্তর হবে সেকেন্ড প্রাইজ। উত্তর হবে সেকেন্ড প্রাইজ। পরের প্রশ্ন, চন্দ্রনাথ কোন পরীক্ষার রেজাল্ট তৈরি করছিল? চন্দ্রনাথ কোন পরীক্ষার রেজাল্ট তৈরি করছিল? যেহেতু ওখানে ইউনিভার্সিটি লেখা ছিল, সেই কারণে ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট। ঠিক আছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথ গল্পকথককে কত বেশি পেলে দুটো ফেল হবে বলেছিল? চন্দ্রনাথ গল্পকথককে কত বেশি পেলে দুটো ফেল হবে বলেছিল? উত্তর হবে 550 কি তার বেশি। 550 কি তার বেশি। পরের প্রশ্ন, স্কুলের রেজাল্টে কটা ফেলের কথা আছে? স্কুলের রেজাল্টে কটা ফেলের কথা আছে? উত্তর হবে দুটো ফেলের কথা আছে। পরের প্রশ্ন, কার কার ফেল করার কথা গল্পে চন্দ্রনাথ বলেছে? কার কার ফেল করার কথা গল্পে চন্দ্রনাথ বলেছে? উত্তর হবে অমিয় এবং শ্যামা। উত্তর কি হবে? অমিয় এবং শ্যামা। পরের প্রশ্ন দেখো, 525-এর নিচে হলে স্কুলের রেজাল্টে কটা ফেল হবে? 525-এর নিচে হলে স্কুলের রেজাল্টে কটা ফেল হবে বলে চন্দ্রনাথ কিন্তু একথা বলেছে। উত্তর হবে 10টা ফেল। ঠিক আছে, উত্তর হবে 10টা। পরের প্রশ্ন 16, প্রশ্ন নম্বর 16 দেখো, 10টা ফেল হলে লেখক কোন ডিভিশনে যাবেন? 10টা ফেল হলে এখানে কিন্তু যাবেন হবে। হ্যাঁ, 10টা ফেল হলে লেখক কোন ডিভিশনে যাবেন বলে চন্দ্রনাথ বলেছিল? উত্তর হবে থার্ড ডিভিশনে। থার্ড ডিভিশনে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। থার্ড ডিভিশনে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। থার্ড, দেখো রটা কেটে দাও। হ্যাঁ, ওকে। আচ্ছা,
হয়ে গেল। চলে যাচ্ছে প্রশ্ন নম্বর 17। প্রশ্ন নম্বর 17 কি আছে দেখো, দিস ইজ ম্যাথামেটিক্স। দিস ইজ ম্যাথামেটিক্স এই কথাটা গল্পে কে বলেছে? কথাটা দিস ইজ ম্যাথামেটিক্স কে বলেছে? উত্তর হবে চন্দ্রনাথ। উত্তর কি হবে? চন্দ্রনাথ। পরের প্রশ্ন দেখো, চন্দ্রনাথের দাদার নাম কি? চন্দ্রনাথের দাদার নাম কি? উত্তর হবে নিশানাথ বাবু। উত্তর হবে নিশানাথ বাবু। পরের প্রশ্ন, নিশানাথ বাবুর হাতে কি ছিল? নিশানাথ বাবুর হাতে কি ছিল? উত্তর হবে একখানা পত্র। নিশানাথ বাবুর হাতে ছিল একখানা পত্র। আচ্ছা, পরের প্রশ্ন, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। কাকে চন্দ্রনাথ এ কথা বলেছে? কাকে চন্দ্রনাথ এ কথা বলেছে? উত্তর হবে নিশানাথ বাবুকে এ কথা বলেছে। চন্দ্রনাথ নিশানাথ বাবুকে এ কথা বলেছে। আচ্ছা, এই গেল আজকের আলোচনার প্রশ্নোত্তর পর্ব। ঠিক আছে, আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই। 20টা প্রশ্ন আমি টোটাল তোমাদের সামনে রেখেছি। প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আর দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব এর পরের ক্লাসে থাকবে। আজকে আমি তোমাদের একটুখানি জাস্ট বলে দিতে চাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চন্দ্রনাথ গল্প লিখেছিলেন, এবং চন্দ্রনাথ গল্প না, চন্দ্রনাথ গল্প তো নাম, আগুন উপন্যাসের রচয়িতা হচ্ছেন এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার অংশ যেখান থেকে নেওয়া হয়েছে এই চন্দ্রনাথ নাম নিয়ে গল্পের নামকরণ। তাহলে দেখো, যদি প্রশ্ন আসে চন্দ্রনাথ গল্পটি কার লেখা, উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো, উনি হলেন 1898 খ্রিস্টাব্দে ওনার জন্ম, আর 1971 ওনার মৃত্যু হয়। জন্ম কোথায় এটা কিন্তু প্রশ্ন আসে, যে জন্ম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়? বীরভূমের লাভপুরে। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষা গ্রহণ করেন। কর্মসূত্রে কিছুদিন কলকাতা ও কানপুরে ছিলেন। 1333 বঙ্গাব্দে ত্রিপত্র কবিতা সংকলন প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্য সাধনার সূত্রপাত। তাহলে কোন কবিতা সংকলনের মধ্যে দিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন? ত্রিপত্র, 1333 বঙ্গাব্দ। আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ এই ঔপন্যাসিকের রচিত বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে কালিন্দী, আরোগ্যনিকেতন, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, মন্বন্তর, হাঁসুলিবাকের উপকথা ইত্যাদি। জলসাঘর, বেদেনী, রসকলি, ডাক হরকরা, নারী ও নাগিনী, তারিণী মাঝি প্রভৃতি তাঁর লেখা বিখ্যাত ছোট গল্প। আচ্ছা, তোমরা জানো তো, যেহেতু চন্দ্রনাথ গল্প পড়ছো, যে গল্প বা কবিতাগুলো তোমরা পড়ছো, সেই গল্প বা কবিতার কবি এবং গল্পের লেখক এনাদের সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে, কেননা ওইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। যেটা পড়বে সেইটা সম্পর্কে সম্পূর্ণ পড়বে, অর্থাৎ গল্প পড়ছো যখন গল্প খুঁটিয়ে পড়বে, এবং সেই গল্প দেখো গল্পের ভেতর থেকে প্রশ্ন এবং যত রকমের প্রশ্ন আসতে পারে সব রকমের প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং তোমাদের পড়ে রাখতে হবে। তার সাথে সাথে কিন্তু গল্পের যিনি লেখক বা কবিতার যিনি কবি তার সম্পর্কেও কিন্তু জেনে রাখতে হবে, যেটা তোমাদের যতটুকু বইয়ে দেওয়া আছে ততটুকু তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, কেননা সম্পূর্ণ জেনে রাখলে তবেই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। আমি বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু লেখক এবং কবি সম্পর্কেও পড়ে রাখবে, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই কারণে তোমরা অবশ্যই পড়ে রাখবে। কালিন্দী, আরোগ্যনিকেতন, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, মন্বন্তর, হাঁসুলিবাকের উপকথা ইত্যাদি লিখেছেন উনি, এগুলো ওনার উপন্যাস। ঠিক আছে, জলসাঘর, বেদেনী, রসকলি, ডাক হরকরা, নারী ও নাগিনী, তারিণী মাঝি এগুলো ওনার ছোট গল্প। রসকলি ছোট গল্পের মধ্যে দিয়ে উনি কিন্তু সাহিত্য জগতে প্রথম ছোট গল্প হচ্ছে ওনার রসকলি। ঠিক আছে, তার লেখা বিখ্যাত ছোট গল্প এগুলো। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎ স্মৃতি পুরস্কার ও জগত্তারিণী স্মৃতিপদক, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ও জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন। আমি এর পরের ক্লাসে কি করব, তোমাদের পরের ক্লাসে আমি অবশ্যই তোমাদের এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আজকে যেগুলো বললাম, যে তথ্য আমি তোমাদের দিলাম, সেটা আমি তোমাদের সামনে এইখানে স্লাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল, এবং বেল আইকন অবশ্যই
অবশ্যই দিয়ে রাখবে, আমার স্টুডেন্টদের জন্য আমি বলছি। আর তোমরা বড় বড় প্রশ্নের নোটস পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ডেসক্রিপশন বক্সে যাবে প্রথমে, সেখানে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে। পিডিএফে নোটস কালেক্ট করার জন্য ওই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং পড়ার জন্য যোগাযোগ করে নিও, ঠিক আছে, যারা তোমরা পার্সোনালি পড়তে চাও। আর কমেন্টে অবশ্যই জানাও ক্লাসগুলো কেমন লাগছে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের আলোচনা এই পর্যন্তই, পরের ক্লাসে থাকবে পরের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।